ঠিকানা যার যখন আসবে আমরা তাকে ধরে এনে সেবা পূজা করব। যেমন ধনী করতে করতে চলে আসছে অনেক, আজ হাতে ধরে বলছে আরে এই পথে নিতে গরম লাগছে, এই পথে নিতে গরম লাগছে, নিতে গরম লাগছে, এই পথে নিতে গরম লাগছে। আমি নপুরের ধনে শুনি হে রাধা সরে মাস আমারে নৈরাশ, রাধা সরে মাস আমারে নৈরাশ, রাধার সরে মাস আমারে নৈরাশ, রাধা সরে মাস আমারে নৈরাশ। আমি বলছি একা আমি বলছি একা। গোবিন্দ আমার ভাই হলেন কোন দিকে না সেই রাধাকুঞ্জের রাধাকুঞ্জের দিকে। যেমন বাইর হয়েছে আর ঠিক সেই সময় চলে যাচ্ছে নুপুরে ঘিনি ঘিনি শব্দ করতে করতে অমনি চন্দ্রা বলে দেয়া যাওয়ার খান হইতে বসে আছে। হরি বল হরি বল। এই পদ্মা ভদ্রা এই পথ দিয়ে প্রতিদিন আমার গোবিন্দ যায়, তা রাধারানী একা সেবা পাবে কেন? আমরা কি কেউ নয়? তিনি যদি জগন্নাথ হয়ে থাকেন, জগতের নাথ হয়ে থাকেন, ওই ত্যাগের পাতায় পাতায় পড়েছে শেষে সখীরে কয়ে বাহির হয়ে ডাকিল সজনী আমার বধুর পদ শব্দ শুনি, পদ শব্দ শুনি। পাতায় পাতায় চুপচাপ চুপচাপ শিশির করছে, কিন্তু রাধারানীর কানে গোবিন্দের নুপুরের ধ্বনি বাজছে। হরি বল হরি বল। রাধারানী তো যে সে ঘরের মেয়ে নয় মা, সে রাজার ঘরের মেয়ে, রাজমন্দির। আর ভয়তি সব রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। রয়াকার ভয়াকার রাধা। আচ্ছা ওইটাকে ঘুরিয়ে দিলে কি হবে বানানটা? কেউ বাবা হারা। হরি বল। তাহলে রাধা কোনটা? আমাদের নিম্ন দেশ থেকে ঊর্ধ্ব দেশে যে যাত্রা হয় আমাদের, সেইটা হচ্ছে আমাদের রাধা। এখানে যে আমাদের সহস্রে গোবিন্দ আছে, ওখানে রাধা রানীকে পৌঁছাইতে হয়েছিল। তাই রাধা